ফটো তুলে ভালো লাগলো খুব। দাদা তোমার কেমন লাগলো? একটা প্রীতের কথা বলার থাকে সেগুলো বলবো। দেখ চাঁদটা ইটা সূর্যটা কত সুন্দর লাগছে দেখ। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে সারাটা দিন বাড়িতে, তো দাদা ডেকে ডেকে তুললো যে আমি বাড়িতে থাকছি না, তুই সবকিছু গুছিয়ে নে। তো সবকিছু করতে হবে, বাড়ির সমস্ত কাজগুলো আজকে আমাকে করতে হবে, প্রচুর কাজ আছে। চলো আগে দাঁতটা মাজি, সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁতটা আগে বেজে আসে। দাঁত মাজতে ছাদে আসলাম। তো আজকের বাইরে খুব রোদ, 10টা বাজে, এত রোদ। এই গরমের মধ্যে আমাকে আবার যেতে হবে না স্কেটিং করতে। তো বাড়ির সমস্ত কাজ করতে হবে, রান্না বান্না থেকে শুরু করে থালা বাসন দেওয়া সব কিছু করতে হবে। চলো আগে দাঁতটা মেজে নিই। দাঁত মাজা কমপ্লিট, তো এবার সব কিছু কাজ করতে হবে। তো গাইস দেখো রান্নাঘরের কি অবস্থা, তো এইগুলো এখন গুছাতে হবে। রেখে দিতে ভালোই লাগে, করতে গেলে একটু কষ্ট হয়, করতে হবে। দেখো গাইস কত থালা বাসন, এগুলো এখন বাথরুমে ধুতে হবে। থালা বাসন দেওয়া কমপ্লিট। বাড়িতে যদি মেয়ে ছেলে না থাকে যে কি কষ্ট, যাদের না থাকে সেটা তারাই জানে, প্রচন্ড কষ্ট গাইস। এই থালা বাসন ধোয়া খাওয়া খুব কষ্ট। হয়ে গেল থালা বাসন ধোয়া, এই সমস্ত থালা বাসন আমাকে ধুতে হলো। এবার কিছু জামা প্যান্ট ধুতে হবে। জামা প্যান্ট এখন ধুতে হবে আমাকে, জামা প্যান্ট ধুতে হচ্ছে। জামা প্যান্ট ধোয়া কমপ্লিট, এবার ছাদে নাড়তে যেতে হবে। আর আজকে প্রচন্ড রোদ ছাদে, প্যান্ট নাড়া কমপ্লিট। এবার যেতে হবে টেলারের দোকানে। তো ওখানে গিয়ে আমার কালকে জামা প্যান্টগুলো সব কাটাতে হবে, আবার চুল টুল কাটতে হবে। বেরিয়ে গেলাম, তো এবার যাবো টেলারের দোকানে। এই টেলার থেকে এখন জামা প্যান্ট চাপাবো, কাকার কাছ থেকে এখন জামা প্যান্ট চাপাবো। দিয়ে দিলাম, হয়ে গেল। এবার যাবো চুল কাটতে, এই এখান থেকে এখন কাটবো চুল। চুল কাটা কমপ্লিট। আর এই রোদের মধ্যে থেকে এসি থেকে বাইরে বেরোলে কি গরম লাগে বলার নেই। চলো এবার বাড়ি যেতে হবে। মধ্যে এখানে এখন বসবো, আর এই জায়গা দিয়ে যা হাওয়া আসে না, হেভি লাগে, ওই জন্য সবাই এখানে বসে। দেখো বসার সমস্ত কিছু আছে এখানে। গরমে একটু ক্যাম্প হয়। চলে আসলাম বাড়িতে, এবার স্নান টান করে তারপর আবার রেডি হতে হবে। স্নান টান করে আবার হয়ে গেলাম রেডি। তো কি আর বলবো, আবার যেতে হবে শান্তিপুর একটা ফটোশ্যুট করতে। সেদিন ফটোশ্যুট করতে গেছিলাম, ওই বেবিটার শরীর খারাপ ছিল। এখন ফোন করে বলছে যে দাদা আজকে এসে করে দিতে হবে। আমার ওয়াইফ হলো বেবিকে সাজিয়ে একদম রেডি করে রেখেছে, তোমাকে আসতে হবে, ফটো তুলতে হবে। তো আবার যেতে হবে। আমি ভাবলাম স্কেটিং টিস্কেটিং করবো, তারপরে তো আবার যেতে হবে শান্তিপুর। চলো কাজ তো করতে তো হবে। দেখো হয়ে গেছি রেডি, বেরিয়ে গেলাম ঘর থেকে। এই রোদের মধ্যে আবার যেতে হবে সেই শান্তিপুর, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আগে যদি হয় তাহলে আমি সকালবেলা যাই। তো চলো এবার এখান থেকে যাবো হাই রোডে, হাই রোড থেকে বাস ধরবে, স্টেট বাস, তারপর যাবো শান্তিপুর। চলে আসলাম হাই রোড। তো প্রচণ্ড রোদ আজকে, তারপরও এর মধ্যেও যেতে হবে কাজে। তারপরও একটা কথা, যে আগে যদি বলে রাখতো, আমাকে যদি সন্ধ্যাবেলায় বলতো যে ভাই কালকে আসবে শ্যুট করাতে, তাও আমি সকালবেলা চলে যেতাম। তারপরেও যেতে হবে, কিছু করার নেই। শুধু তোমাদেরকে একটা কথাই বলতে চাই, যদি কোনো দিন কোনো ফটোগ্রাফারকে বুকিং করো তা আগে থেকে জানাবে যে কখন শ্যুট করাবে। এটা বলে দিলে আরও ভালো হয়, মানে তাহলে এত এক্সট্রা এত কষ্ট করতে হয় না। দেখো এটা আমার রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে আসে, হট করে বললে, যে কোনো জিনিস হট করে বললে হয় না। তারপরে যেহেতু বলেছে যেটা হবে, চলো করে দিয়ে আসি। চলে আসলাম আমার বাস, এই বাসে করে যাবো। নেমে গেলাম বাইপাসে, এখান থেকে আবার ফোন করতে হবে, দাদা আসবে নিতে। ওই পাশে যেতে হবে রাস্তার। রাইস নিয়ে নিলাম কেক, তো এখানে বসে খাবো, একটু চাটা খেয়ে ওয়েট করি কখন আসে দেখি। গরমে বসে বসে খেতে হচ্ছে, খারাপ লাগছে কি বলবো। দেখি কতক্ষণ আছে। চলে আসলো দাদা, গাড়িতে করে যাবো। এই বেবিটাকে আজকে শ্যুট করবো এই জায়গাটায়। তো এটা শান্তিপুরে পার্ট বলে এটাকে, এখানে শ্যুট করবো। কি বাবলা মন্দির অদ্বৈতী পার্ট। ক্যামেরা ব্যাগ রেডি করতে হবে, এখন করে নিলাম ক্যামেরার সেট। তো এবার ছবি তুলবো, প্রথম 50mm দিয়ে তুলবো, তারপর জুমিং দিয়ে তুলবো, তারপর প্রাইম 85 লাগাবো। 50mm দিয়ে তুলি, গ্রুপ ফটোগুলো আছে, সবার গ্রুপ ফটো আছে, সবাইকে তুলতে হবে। আপনার মন্দিরে ঢুকতে হচ্ছে, ওই জন্য জুতো খুলতে হবে। আর এইদিকে দেখো মন্দিরটা কত সুন্দর লাগে, আর ওই জায়গাটায় শ্যুট করবো।
দেখো কেমন কেমন ফটো তুললাম। এটা হলো মন্দিরের ছবি তোলা, ফ্যামিলি সহকারে। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবে। এর ভিতরের কাজ শেষ, এবার বাইরে কিছু ফটো তুলবো, তাদের বাইকে করে ফটো তুলবে। এবারে আম বাগানটা শ্যুট করবো। তো প্রচণ্ড এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই না? আমি তো গেমে একদম স্নান হয়ে গেছিলাম। চলো আর একটু বাকি আছে। বাইরের শ্যুটগুলো একবার দেখো, সব ফ্যামিলি মিলে তুলেছে বাইক নিয়ে। ফটো তুলে ভালো লাগলো খুব। দাদা তোমার কেমন লাগলো? সবার ভালো লেগেছে, তোর কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর। ওয়াও, পুরো ওয়াও। ছবি তোলা কমপ্লিট। তো সবাই মিলে এখন আইসক্রিম খাবো। চলো আগে আইসক্রিমটা খেয়ে নিই। দাদারা চলে যাচ্ছে, এখানে ওয়েট করছি হৃদয়ের জন্য। হৃদয় আসুক, তারপর ওর সাথে দেখা করে তারপর যাবো। বন্ধুর সাথে দেখা হয়ে গেল, এখন দুই ভাই মিলে চাটা খাবো, গল্প টল্প করবো। একটা প্রীতের কথা বলার থাকে সেগুলো বলবো। দেখ চারটে ইটা সূর্যটা কত সুন্দর লাগছে, দেখ সূর্যটা কত সুন্দর লাগছে, একদম লাল বিছু। চলে আসলাম চায়ের দোকানে, এখানে বসে এখন দুই ভাই মিলে খাবো চা। আরে খুব সময় পেলে গল্প লেগে যায়। নিয়ে নিলাম চা। তো বসে বসে চা খাবো না, দাঁড়িয়ে চা খাবো। রাস্তার এই ভিউটা দেখবো আর চা খাবো। হেভি করেছে। চলে আসলাম আমার বাস, এই বাসে করে যাবো এখন। গেলাম বাসে, সিট খুঁজে বসতে হবে। বাস থেকে নেমে পড়লাম। তো এবার যাবো একটু কলেজ মাঠ, বন্ধুদের সাথে আড্ডা দিতে। এখন 6টা, 6:30 বাজে। তো চলো কলেজ মাঠে যাই। ধরে নিলাম টোটো, এবার যাবো কলেজ মাঠে। সবাই ওয়েট করছি, চলো যাই দেখি কলেজ মাঠ। নেমে গেলাম টোটোর থেকে, এবার যাবো কলেজ মাঠ। ওই কলেজ মাঠটা কত সুন্দর লাগছে। বান্ধবী আসলো, আমার জন্য রুটি নিয়ে এসেছে। আর ওইটা মানে ঋত্বিকের জন্য। তো আসুক, ঋত্বিক আসেনি এখনো, শুধু বান্ধবী আসলো। তো ওয়েট করছি, আসলে চা খেতে যাবো। তুই লজ্জা পাচ্ছিস কেন? লজ্জা পাই আবার। তো চলো আগে খেয়ে নি। দেখো ডাল পুরি এনেছে। থ্যাংক ইউ। এবার স্প্রাইট দিচ্ছে। উরে বাবা, এরকম বান্ধবী তো দরকার ছিল রে। কলেজ মাঠ ঘোরা কমপ্লিট, আর বাড়ি যাব। বন্ধু আসলো না, তো চলো বাড়ি যাই। চলে আসলাম বাড়িতে, প্রচণ্ড ঘেমে গেছি। ঢুকে গেলাম রুমে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।